বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন পরে এলাম তো ভিডিও নিয়ে। এটা গেছিলাম আমরা ওয়ারাঙ্গলে ঘুরতে দুদিনের জন্য। আমার বরের ছুটি থাকে শনি রবিবার, তো ওই দেখেই আমরা বেরিয়েছিলাম। শুক্রবার দিন রাতের বেলায় বেরিয়েছিলাম। তো আমি আর আমার দাদা এসছে, তো আমার দাদা আর আমি মিলে বেরিয়েছি একটু পরে। ও অফিস থেকে ডাইরেক্ট জয়েন করেছে। তো আমি আর দাদা বেরোলাম ঠিক 7টা নাগাদ বেরিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল রাত্রি 10টাতে। ওয়ারাঙ্গল আমরা পৌঁছেছিলাম মোটামুটি 12:30 একটা নাগাদ পৌঁছেছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা হোটেলে যাই। তো কারণ কি, যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তো একটু দেরি করে বেরিয়েছিলাম। প্রথমে ইচ্ছা ছিল যে কি একবারে বেরিয়ে যাব, কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটা দূর। তো ভাবলাম যে যদি ক্যাব না পাই তাহলে কী করে যাব। তো যথারীতি ভেবেছিলাম হাজব্যান্ডের সাথে তখন বেরিয়ে গিয়ে কোথাও একটা কিছুক্ষণ ওয়েট করে তারপরে বেরোবো। কিন্তু ঘরে জানোই কাজ অনেক থাকে। প্রথমে ঘর বন্ধ করা, গোছানো, ফ্রিজ পরিষ্কার করা, এ সমস্ত কাজ করে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। আর তারপরে রান্না করে নেওয়ারও দরকার ছিল, কারণ রাতে গিয়ে কোথায় খাবার পাবো না পাবো, তারপরে পাবো না পাবো সেটা তো একটা ব্যাপার ছিলই। তাছাড়া বাইরের খাওয়াটাও খুব একটা আমি পছন্দ করি না, এটা বললে ভুল হবে। তাও কারণ কি, মাঝে মাঝে ঘরের খাওয়াটাও ভালো। এই হিসাবে ভাবলাম একটু বানিয়ে নিয়ে যাই কষ্ট করে। তো যথারীতি রুটিটা অর্ডার করে দিয়েছিলাম, আর তরকারি 2 রকমের ছিল। ঘরে যেহেতু খাবারগুলো বেঁচে ছিল, ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তাই জন্য সেগুলো বানিয়ে নিয়ে চলে গেলাম। তো আমি বানিয়েছিলাম রুটিটা যেহেতু আনিয়েছিলাম, আর 2 রকমের তরকারি বানিয়েছিলাম। একটা পনির ভুর্জি বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি পনির নয়, আমি পনির খেতে ভালোবাসি না, তো পনিরের বদলে আমি সাবস্টিটিউট হিসেবে টোফুটা ব্যবহার করি। তো টোফু ভুর্জি আর কুঁদরি আলু ভাজা বানিয়েছিলাম। আমি জানি না কুঁদরিকে কী বলে অন্য ল্যাঙ্গুয়েজে, বাট আমার খেতে বেশ ভালোই লাগে। আর রুটিটা রুটি টাইপের পাইনি, অনেকটা নান টাইপের রুটি পেয়েছিলাম। তো ওটা অনেকক্ষণ আগে অর্ডার দিয়ে আনা হয়েছিল বলে একটু শক্ত হয়ে গেছিলো, তাই আমরা কেউই সেরকমভাবে খেতে পাচ্ছিলাম না। তো আর তরকারিও অনেকটা করেছিলাম, তরকারি অনেকটা বেঁচে গেছিলো। আর যথারীতি ট্রেনে উঠে একটুখানি শান্তি পেয়েছিলাম, কারণ বাকিটা জায়গা পুরো গরম। আমরা যে স্টেশন থেকে উঠেছিলাম সেই স্টেশনে প্রচণ্ড গরম ছিল, আর একদম পুরো কনজাস্টেড ছিল। তো তারপরে যথারীতি আমরা একটু ভেবেছিলাম যে নেমেই যাচ্ছি, আর কেন বেকার শুতে যাবো। আর আমরা একদম নিচের বার্থটা পাইনি, তো আমরা একদম উপরের বার্থ, আর দাদা একটা মিডিল বার্থ পেয়েছিল। তো ভেবেছিলাম ওঠার দরকার নেই, কিন্তু সবাই সেই মুহূর্তে ট্রেনে উঠে গিয়ে সবাই শুয়ে পড়লো। তো আমাদের যথারীতি উঠতেই হলো 2 ঘন্টার জন্য হলেও। তো আমরা উপরে উঠেই একটু গল্প টল্প করলাম। তো সবাই একটু করে চোখ লেগে গেছিলো, যেহেতু খেয়ে দিয়ে এসছে, আর আমার বর অফিস থেকে এসছে, একটু টায়ার্ডই ছিল। তো ও যথারীতি একটু চোখ লেগে গেছিলো। তারপরে দাদা আবার ডেকে উঠিয়ে দিল। আমরা তারপর উঠলাম, দিয়ে আমরা স্টেশনে নামলাম। লিফট একরকমের ছিল, সামনের দিকে খোলে, পিছন দিকে নামো। তো আমি যখন উঠতে যাচ্ছি, তো পিছনের দিকে লোক নেমে যাচ্ছে। এরকম করে আমরা স্টেশনে অনেকটা টাইম ওয়েস্ট করেছি। তারপরে আবার পৌঁছালাম। তো রাত হয়ে গেছিলো অনেক, তো বুঝতে পারছিলাম না এক্সিট গেটটা কোথায়। তো একজনের পিছন গিয়ে আমরা ভুল করে ফেলেছিলাম। তো তারপরে আবার উঠলাম ঠিক টাইমে, উঠে আবার গেলাম। তা এবার আমাদের হোটেলটা বলি। আমরা ক্যাব পাচ্ছিলাম না, ওখানে অটো চলে, ওয়ারাঙ্গলে খুবই পরিমাণে অটো চলে। তো অটো করেছিলাম। রাতের বেলায় 2 জন মাত্র অ্যালাউ ছিল অটোতে। তো যথারীতি অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা একটু রিকোয়েস্ট করলাম যে একটু যদি নিয়ে যান। তো ওরা বললে কিছু এক্সট্রা দিলে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমাদের লাগেজ এতটাই ছিল যে কি একটা অটোতে একটু অসুবিধাই হয়েছিল, বাট ক্যাব যে অটো যে দাদা ছিলেন, তিনি খুব ভালো ছিলেন, তো উনি অ্যাডজাস্ট করে নিলেন। তো আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা ছিল অসাধারণ। হোটেলের একটা ভিডিও নিয়ে আমি আসবো। অসাধারণ অসাধারণ। ততক্ষণের জন্য টাটা।